আসলে ইনসাফ সিনেমা এবার ঈদে গেছে, 4টা ছবি আসার কথা ছিল, সেখানে ইনসাফ ছবিটা আসছে। তো ইনসাফ সিনেমার মেকআপটা ভেরি চ্যালেঞ্জিং ছিল। আমি আসলে ডিরেক্টরের পরামর্শেই আসলে মেকআপটা করি, ডিজাইনটা করি। মেকআপ আর কস্টিউমটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে সব কিছুই ভালো হয় আর কি। তো ক্যারেক্টার ডেভেলপ করাটা সহজ হয়। ডিরেক্টরের ভিউ থেকেই আসলে আমি মেকআপটা করি। বলে যে আমার এই ক্যারেক্টার এরকম যাবে, আমরা লুক সেট করছি। যেমন মোশাররফ ভাইয়ের লুকটা খুব ভাইরাল হয়েছে, শরীফুল রাজের লুকটা খুব মানে হয়েছে, ভালো হয়েছে আর কি। পাবলিক বলছে, আসলে আমি কিছুই জানি না। ইনসাফে সিনেমাটাই আমার, পুরা সিনেমার মেকআপ আর্টিস্টটাই আমি আসলে। আর এখানে আর্টিস্টের রিকমেন্ড থাকে যে আমার মেকআপটা যদি আর একজনে করে। আমি বেসিক্যালি প্রস্থেটিক মেকআপটা বেশি করি। আর হচ্ছে মানে গল্পে যা যায় আর কি, ওভারডু মেকআপ মানে করি না আর কি। বেসিক্যালি আমি প্রথম একটা সিনেমা করি, সিনেমার নাম হচ্ছে অল্প অল্প প্রেমের গল্প। ওটা আমার ফার্স্ট সিনেমা ছিল। দ্বিতীয় সিনেমা ছিল মাটির প্রজার দেশে। ওই সময় সাদা কালো ছিল, 35 ক্যামেরা ছিল। অল্প অল্প প্রেমের গল্প ছবিটা করছি, নীল আলমগীর ছিল আর্টিস্ট। এরপরে আস্তে আস্তে আমি অনেক ছবি করি। তারপর মানে হয় না, ফার্স্টের দিকে অত তো ভালো মানে সাকসেস পাওয়া যায় না, আস্তে আস্তে সাকসেস হয়। তো এই সাকসেসের পিছনে আসলে আমার কোনো ভূমিকা নাই, সব ডিরেক্টরের ভূমিকা। ওনারাই আমাকে বলে, আমি ওইভাবেই কাজ করি। আসলে কাজ তো আমি অনেকের সাথে করছি, মান্না স্যার বা এদের কাউকেই আমি পাই নাই আসলে। আমি কাজ শুরু করি 2002 থেকে। তো 2002 থেকে কাজ শুরু করি। আমার বেস্ট কাজ হচ্ছে দহন নামের একটা সিনেমা ছিল, একদম বেস্ট, মানে আমার কাছে বেস্ট মনে হয়েছে যে দহন সিনেমাটা হচ্ছে রায়হান রাফি ভাই বানাইছে। ওইটার ভিত্তিতে বেশ ভালো একটা কাজ ওইটা। হ্যাঁ, ওইটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজ হয়েছে আসলে দহন সিনেমা থেকে। বর্তমানে অবস্থা বেশি একটা ভালো না আর কি, দেশের পরিস্থিতিই ভালো না। আমাদের সিনেমার কাজ কি হবে, মোটামুটি যাদের কাজ আছে তাদের একটু আছে কাজ আর, কিন্তু আমাদের সিনেমা থাকেই প্রতি বছরে মিনিমাম 5-6টা ছবির কাজ করা হয়। এটা আস্তে আস্তে রিলিজ হয়। এখনো রিলিজ হলো আলী নামের একটা ছবি আছে, চলতেছে এখন, এই যে ইরফান সাজ্জাদ ভাইয়ের ছবি। এই কয়েকটা সিনেমাকে দিয়ে কি একজন আর্টিস্ট টিকে থাকবে? না, এটা অবশ্যই না। এটা প্রতি বছর মিনিমাম 20টা ছবি রিলিজ হওয়ার দরকার আমার মতে। এটা সব তো আর আমি কাজ করি না, এটা আরো অনেক কলাকৌশলী, অনেক টেকনিশিয়ান আছেন, সবারই কাজের দরকার আসলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি গুরুত্ব দেওয়া হয়, যে কাজ পারবে তাকে গুরুত্ব দিবে, যে কাজ পারবে না তাকে গুরুত্ব দিবে না। এটাই তো রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি আমি 2022-এ পাইছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড 2022-এ সরকার আমাকে দিছে। তো এর থেকে আর গুরুত্ব কি আছে? তো এই কাজের পিছনে মেকআপ আর্টিস্টদের অনেক ভূমিকা আছে। 2022-এ পাইছি আমি, হচ্ছে অপারেশন সুন্দরবনের জন্য আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি 2022-এ। তো এবারও একটা নাম আছে, বাকিটা আমি জানি না। সিনেমা আসলে বাড়াইতে গেলে প্রডিউসার এখানে ইনভেস্ট লাগবে, ইনভেস্ট বেশি করতে হবে। এখন সিনেমা কমে গেলে আসলে এটা আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য সমস্যা। হ্যাঁ, তো এটা বাড়তে হবে, প্রডিউসার লাগবে, ভালো মানে ভালো মানের কাজ উপহার দিতে হবে।